আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা এমন 5টি শব্দ শিখব যা আরব দেশে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদা আলাদাভাবে 20টি বাক্য গঠন করা শিখব। প্রত্যেকটি শব্দ দিয়ে 20টি করে বাক্য, তাহলে মোট 100টি বাক্য আজকের ভিডিওতে আমরা শিখতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করি। জেদিদ মানে নতুন। জেদিদ মানে নতুন। এখন এই শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করব। নতুন লোক সে বোঝে না। এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ নফর হুয়া মাফি মালুম। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না। জেদিদ নফর হুয়া মাফি মালুম, নতুন লোক সে বোঝে না। তুমি নতুন কাজের লোক সম্ভবত। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতি খাদ্দামা জেদিদ মুমকিন। এখানে ইনতি অর্থ তুমি, খাদ্দামা অর্থ কাজের লোক, জেদিদ অর্থ নতুন, মুমকিন অর্থ সম্ভবত। ইনতি খাদ্দামা জেদিদ মুমকিন, তুমি নতুন কাজের লোক সম্ভবত। তুমি কি নতুন জামা কিনেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইশতারি মালাবিস জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, আশতারি অর্থ কিনা, মালাবিস অর্থ জামা, জেদিদ অর্থ নতুন। ইনতা আশতারি মালাবিস জেদিদ, তুমি কি নতুন জামা কিনেছো? সে একদম নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাররা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, মাররা জেদিদ অর্থ একদম নতুন। হুয়া মাররা জেদিদ, সে একদম নতুন। আমি নতুন ড্রাইভার চাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আবগা সাওয়াক জেদিদ। এখানে আবগা অর্থ চাই, সাওয়াক অর্থ ড্রাইভার, জেদিদ অর্থ নতুন। আবগা সাওয়াক জেদিদ, নতুন ড্রাইভার চাই। নতুন লোকটা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ নফর ওয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়। জেদিদ নফর ওয়েন, নতুন লোকটা কোথায়? বন্ধু, এটা পুরান নাকি নতুন? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক হাদা কেদিম ওয়াল্লা জেদিদ। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, কেদিম অর্থ পুরান, ওয়াল্লাহ অর্থ নাকি, জেদিদ অর্থ নতুন। সাদিক হাদা কেদিম ওয়াল্লা জেদিদ। বন্ধু, এটা পুরান নাকি নতুন? পুরান নতুন সব আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ কেদিম কুল্লুফি। এখানে জেদিদ অর্থ নতুন, কেদিম অর্থ পুরান, কুল্লু অর্থ সব, ফি অর্থ আছে। জেদিদ কেদিম কুল্লুফি, পুরান নতুন সব আছে। আমি নতুন, আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা জেদিদ অর্থ আমি নতুন, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন অর্থ থেকে। আনা জেদিদ আনা ইজি মিন বাংলাদেশ, আমি নতুন, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি নতুন, নাম মোহাম্মদ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ এসএম মোহাম্মদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, এসএম অর্থ নাম, মোহাম্মদ অর্থ মোহাম্মদ। আনা জেদিদ এসএম মোহাম্মদ, আমি নতুন, নাম মোহাম্মদ। তুমি নতুন এসেছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, জেদিদ অর্থ নতুন। ইনতা ইজি জেদিদ, তুমি নতুন এসেছো? হ্যাঁ, আমি নতুন এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ইজি জেদিদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, জেদিদ অর্থ নতুন। আইওয়া আনা ইজি জেদিদ, হ্যাঁ, আমি নতুন এসেছি। বস, দুঃখিত, এটা নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মালিশ হাদা নফর জেদিদ। এখানে মুদির অর্থ বস, মালিশ অর্থ দুঃখিত, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। মুদির মালিশ হাদা নফর জেদিদ, বস দুঃখিত, এটা নতুন লোক। এই লোক নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর জেদিদ। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক বা ব্যক্তি, জেদিদ অর্থ নতুন। হাদা নফর জেদিদ, এই লোক নতুন।
আমি জানি না, আমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মু মালুম আনা জদিদ। এখানে আনা অর্থ আমি, মু মালুম অর্থ জানি না, আনা জদিদ অর্থ আমি নতুন। আনা মু মালুম আনা জদিদ। আমি জানি না, আমি নতুন। আমি জানি তুমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম ইনতা জদিদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি, জদিদ অর্থ নতুন। আনা মালুম ইনতা জদিদ। আমি জানি তুমি নতুন। আজ নতুন জামা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম মালাবিস জদিদ। এখানে আলিয়ম অর্থ আজ, মালাবিস অর্থ জামা বা পোশাক, জদিদ অর্থ নতুন। আলিয়ম মালাবিস জদিদ, আজ নতুন জামা। সে নতুন জায়গায় যাবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া রোহ মাকান জদিদ। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাবে, মাকান অর্থ জায়গা, জদিদ অর্থ নতুন। হুয়া রোহ মাকান জদিদ, সে নতুন জায়গায় যাবে। আমি কাল নতুন নিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শিল জদিদ বুকরা। এখানে আনা অর্থ আমি, শিল অর্থ নেওয়া, জদিদ অর্থ নতুন, বকরা অর্থ কাল। আনা শিল জদিদ বুকরা, আমি কাল নতুন নিব। আমি নতুন এখানে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জদিদ হিনা। এখানে আনা অর্থ আমি, জদিদ অর্থ নতুন, হিনা অর্থ এখানে। আনা জদিদ হিনা, আমি নতুন এখানে। ওয়েন মানে কোথায়। ওয়েন মানে কোথায়। এখন এই শব্দটি দিয়ে আমরা আরো 20টি বাক্য শিখব। বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন মাতাম বাঙালি। এখানে ওয়েন অর্থ কোথায়, মাতাম অর্থ রেস্টুরেন্ট, বাঙালি অর্থ বাংলাদেশি। ওয়েন মাতাম বাঙালি, বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায়। আমার কম্বল কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন হাগ্গি বাত্তানিয়া। এখানে ওয়েন অর্থ কোথায়, হাগ্গি অর্থ আমার, বাত্তানিয়া অর্থ কম্বল। ওয়েন হাগ্গি বাত্তানিয়া, আমার কম্বল কোথায়। হে বন্ধু, বাথরুম কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়া সাদিক ওয়েন হাম্মাম, হে বন্ধু, বাথরুম কোথায়। আমি এটা কোথায় পাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ওয়েন হাচ্ছিল আনা। এখানে হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, হাচ্ছেল অর্থ পাওয়া, আনা অর্থ আমি। হাদা ওয়েন হাচ্ছিল আনা, আমি এটা কোথায় পাবো। তুমি কোন জায়গায় আছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন মাকান মজুদ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, মাকান অর্থ জায়গা, মজুদ অর্থ আছো বা উপস্থিত। ইনতা ওয়েন মাকান মজুদ, তুমি কোন জায়গায় আছো। এখন কোথায় কাজ করছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন সুগল আলহিন। এখানে ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। ওয়েন সুগল আলহিন, এখন কোথায় কাজ করছো। এখন সব কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ওয়েন কুল্লু। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, কুল্লু অর্থ সব। আলহিন ওয়েন কুল্লু, এখন সব কোথায়। তুমি কোথা থেকে আসছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি মিন ওয়েন। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসছো বা আসা, মিন অর্থ থেকে, ওয়েন অর্থ কোথায়। ইনতা ইজি মিন ওয়েন, তুমি কোথা থেকে আসছো। তোমার বাড়ি কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন বেত। এখানে ইনতা অর্থ তোমার, ওয়েন অর্থ কোথায়, বেত অর্থ বাড়ি। ইনতা ওয়েন বেত, তোমার বাড়ি কোথায়। এটা কোথায় রাখবো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ওয়েন রাকিব। এখানে হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, রাকিব অর্থ রাখা। হাদা ওয়েন রাকিব, এটা কোথায় রাখবো। বাকি মালামাল কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন বাগি আগ্রাদ।
এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, আগ্রাদ অর্থ মালামাল। ওয়েন বাগি আগ্রাদ, বাকি মালামাল কোথায়? সে কোথায় জানি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মালুম হুয়া ওয়েন। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়। মাফি মালুম হুয়া ওয়েন, সে কোথায় জানি না। কেন তোমার গাড়ি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়েন ইনতা সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি বা তোমার, সাইয়ারা অর্থ গাড়ি। লেশ ওয়েন ইনতা সাইয়ারা, কেন তোমার গাড়ি কোথায়? তুমি কোথায় গেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন রোহ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ গেছো। ইনতা ওয়েন রোহ, তুমি কোথায় গেছো? সে কিভাবে জানবে আমি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কেফ মালুম আনা ওয়েন। এখানে হুয়া অর্থ সে, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, ওয়েন অর্থ কোথায়। হুয়া কেফ মালুম আনা ওয়েন, সে কিভাবে জানবে আমি কোথায়। কোথায় যাবে বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন রোহ সাদিক। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাবে, সাদিক অর্থ বন্ধু। ওয়েন রোহ সাদিক, কোথায় যাবে বন্ধু? বন্ধু তুমি কোথায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক ইনতা ওয়েন মৌজুদ। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছো। সাদিক ইনতা ওয়েন মৌজুদ, বন্ধু তুমি কোথায় আছো? তালা এখানে, চাবি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে গফল হেনা ওয়েন মুফতা। এখানে গফল অর্থ তালা, হেনা অর্থ এখানে, ওয়েন অর্থ কোথায়, মুফতা অর্থ চাবি। গফল হেনা ওয়েন মুফতা, তালা এখানে, চাবি কোথায়? বেতন সব কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব কুল্লু ওয়েন। এখানে রাতিব অর্থ বেতন, কুল্লু অর্থ সব, ওয়েন অর্থ কোথায়। রাতিব কুল্লু ওয়েন, বেতন সব কোথায়? এটা তোমার বাড়ি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বেত হাদা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি? সুরা সুরা মানে তাড়াতাড়ি, সুরা সুরা মানে তাড়াতাড়ি। এখন এই শব্দটি দিয়ে আমরা 20টি বাক্য তৈরি করব। হে প্রিয় তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুরা সুরা তাআল ইয়া হাবিবি। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাআল অর্থ আসো, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। সুরা সুরা তাআল ইয়া হাবিবি, হে প্রিয় তাড়াতাড়ি আসো। তুমি তাড়াতাড়ি দোকানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি বাক্কালা সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাক্কালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি বাক্কালা সুরা সুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল সুরা সুরা বেত। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, বেত অর্থ বাসা। ইনতা তাআল সুরা সুরা বেত, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। সে লোককে তাড়াতাড়ি ডাকো। এই বাক্যটির আরবি অর্থ হবে নাদি হুয়া নফর সুরা সুরা। এখানে নাদি অর্থ ডাকা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। নাদি হুয়া নফর সুরা সুরা, সে লোককে তাড়াতাড়ি ডাকো। তুমি তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল সুরা সুরা ইনতা। এখানে তাআল অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ইনতা অর্থ তুমি। তাআল সুরা সুরা ইনতা, তুমি তাড়াতাড়ি আসো। যাও তাড়াতাড়ি কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সুরা সুরা সুগল। এখানে রোহ অর্থ যাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। রোহ সুরা সুরা সুগল, যাও তাড়াতাড়ি কাজ করো। খেতে তাড়াতাড়ি ওঠো। এই বাক্যটির আরবি অর্থ হবে গুম সুরা সুরা আক্কেল। এখানে গুম অর্থ ওঠো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আক্কেল অর্থ খেতে। গুম সুরা সুরা আক্কেল,
খেতে তাড়াতাড়ি ওঠো। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক সুরা সুরা নুম। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম। সাদিক সুরা সুরা নুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। কাজটা তাড়াতাড়ি শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শুগল খালাস সুরা সুরা। এখানে হাদা শুগল অর্থ কাজটা, খালাস অর্থ শেষ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। হাদা শুগল খালাস সুরা সুরা, কাজটা তাড়াতাড়ি শেষ করো। এই কাজটি তাড়াতাড়ি করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা শুগল সাউই সুরা সুরা। এখানে হাদা শুগল অর্থ এই কাজটি, সাউই অর্থ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। হাদা শুগল সাউই সুরা সুরা, এই কাজটি তাড়াতাড়ি করো। সময় নাই, কাজ তাড়াতাড়ি করো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ওয়াক্ত ওয়াল্লাহ শুগল সুরা সুরা। এখানে মাফি অর্থ নাই, ওয়াক্ত অর্থ সময়, ইয়াল্লাহ অর্থ চলো, শুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। মাফি ওয়াক্ত ইয়াল্লাহ শুগল সুরা সুরা, সময় নাই, কাজ তাড়াতাড়ি করো। তুমি তাড়াতাড়ি কাজে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ শুগল সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, শুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা রোহ শুগল সুরা সুরা, তুমি তাড়াতাড়ি কাজে যাও। সবাই তাড়াতাড়ি করে গাড়িতে ওঠেন। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর এর কাব সাইয়ারা সুরা সুরা। এখানে কুল্লু অর্থ সবাই, নফর অর্থ মানুষ, এর কাব অর্থ ওঠো, সাইয়ারা অর্থ গাড়ি, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। কুল্লু নফর এর কাব সাইয়ারা সুরা সুরা, সবাই তাড়াতাড়ি করে গাড়িতে ওঠেন। তাড়াতাড়ি করো, এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌই সুরা সুরা রাকিব হেনা। এখানে সৌই অর্থ কর, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। সৌই সুরা সুরা রাকিব হেনা, তাড়াতাড়ি করো, এখানে রাখো। হে বন্ধু কাজ দ্রুত করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক শুগল সুরা সুরা। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, শুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা দ্রুত করা। ইয়া সাদিক শুগল সুরা সুরা, হে বন্ধু কাজ দ্রুত করো। তুমি তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। পেট্রোল পাম্পে যাও জলদি। এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ মাহাত্তা সুরা সুরা। এখানে রোহ অর্থ যাও, সুরা সুরা অর্থ জলদি, মাহাত্তা অর্থ পেট্রোল পাম্পে। রোহ মাহাত্তা সুরা সুরা, পেট্রোল পাম্পে যাও জলদি। তাড়াতাড়ি চলো আহম্মদ। এই বাক্যটির আরবি অর্থ হবে আহম্মদ এমসি সুরা সুরা। এখানে এমসি অর্থ চলা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি। আহম্মদ এমসি সুরা সুরা, তাড়াতাড়ি চলো আহম্মদ। তাড়াতাড়ি করো, বস রেগে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সৌই সুরা সুরা মুদির জালান। এখানে সৌই অর্থ করো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, মুদির অর্থ বস, জালান অর্থ রাগ করা। সৌই সুরা সুরা মুদির জালান, তাড়াতাড়ি করো, বস রেগে আছে। দয়া করে তাড়াতাড়ি করেন। এই বাক্যটির আরবি অর্থ হবে লাউ সামাহাত সৌই সুরা সুরা। এখানে লাউ সামাহাত অর্থ দয়া করে, সৌই অর্থ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। লাউ সামাহাত সৌই সুরা সুরা, দয়া করে তাড়াতাড়ি করেন। মুমকিন মানে সম্ভবত। মুমকিন মানে সম্ভবত। এই শব্দটি দিয়ে এখন আরও 20টি বাক্য শিখব। সম্ভবত আছে সে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ফি হুয়া। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ফি অর্থ আছে, হুয়া অর্থ সে। মুমকিন ফি হুয়া, সম্ভবত আছে সে। সম্ভবত সেই লোকটা মুসলিম। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোকটা মুসলিম। মনে হয় সে পাগল।
এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া মজনুন। এখানে মুমকিন অর্থ মনে হয়, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। মুমকিন হুয়া মজনুন, মনে হয় সে পাগল, হয়তো সে লোক বিবেকহীন। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর মুখমাফি। এখানে মুমকিন অর্থ হয়তো, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুখমাফি অর্থ বিবেকহীন। মুমকিন হুয়া নফর মুখমাফি, সম্ভবত সে লোক বিবেকহীন। সম্ভবত ৩০০ টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন তালাতা মিয়া রিয়াল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা মিয়া অর্থ ৩০০, রিয়াল অর্থ টাকা। মুমকিন তালাতা মিয়া রিয়াল, সম্ভবত ৩০০ টাকা। সে লোক সম্ভবত। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মুমকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুমকিন অর্থ সম্ভবত। হুয়া নফর মুমকিন, সে লোক সম্ভবত। সম্ভবত ২০ মিনিট। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইশরিন দিগিগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইশরিন অর্থ ২০, দিগিগা অর্থ মিনিট। মুমকিন ইশরিন দিগিগা, সম্ভবত ২০ মিনিট। হয়তো তোমার অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন ইনতা মুশকিলা কাতির। এখানে মুমকিন অর্থ হয়তো, ইনতা অর্থ তোমার, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। মুমকিন ইনতা মুশকিলা কাতির, হয়তো তোমার অনেক সমস্যা। সব লোক সম্ভবত ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মুমকিন নুম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মুমকিন অর্থ সম্ভবত, নুম অর্থ ঘুম। কুল্লু নফর মুমকিন নুম, সব লোক সম্ভবত ঘুমায়। বেশি চিন্তা করো মনে হয়। এই বাক্যটির আরবি অর্থ হবে ফাক্কার জিয়াদা মুমকিন। এখানে ফাক্কার অর্থ চিন্তা, জিয়াদা অর্থ বেশি, মুমকিন অর্থ হতে পারে। ফাক্কার জিয়াদা মুমকিন, বেশি চিন্তা করো মনে হয়। মুদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আলিয়ম মুমকিন শগল মাফি খালাস। এখানে মুদির অর্থ মুদির, আলিয়ম অর্থ আজ, মুমকিন অর্থ সম্ভবত, শগল অর্থ কাজ, মাফি খালাস অর্থ শেষ হবে না। মুদির আলিয়ম মুমকিন শগল মাফি খালাস, মুদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না। মুদির সম্ভবত আপনি ভুলে গেছেন। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মুমকিন ইনতা ইনসা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ তুমি বা আপনি, ইনসা অর্থ ভুলে যাওয়া। মুদির মুমকিন ইনতা ইনসা, মুদির সম্ভবত আপনি ভুলে গেছেন। সম্ভবত সে বামে গেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া রোহ ইয়াসার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, ইয়াসার অর্থ বামে। মুমকিন হুয়া রোহ ইয়াসার, সম্ভবত সে বামে গেছে। সম্ভবত সে লোক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মারিদ অর্থ অসুস্থ। মুমকিন হুয়া নফর মারিদ, সম্ভবত সে লোক অসুস্থ। আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মাই ইজি মুমকিন বুখরা ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, মাই ইজি অর্থ আসেনি, মুমকিন অর্থ সম্ভবত, বুখরা অর্থ কাল, ইজি অর্থ আশা। আলিয়ম মাই ইজি মুমকিন বুখরা ইজি, আজকে আসেনি, সম্ভবত কাল আসবে। সম্ভবত ২ মাস পরে শেষ হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন শাহার বাদ মুমকিন খালাস। এখানে ইতনিন অর্থ ২, শাহার অর্থ মাস, বাদ অর্থ পরে, মুমকিন অর্থ সম্ভবত, খালাস অর্থ শেষ। ইতনিন শাহার বাদ মুমকিন খালাস, সম্ভবত ২ মাস পরে শেষ হবে। সম্ভবত তার খাওয়া শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া আক্কেল খালাস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে বা তার, আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ। মুমকিন হুয়া আক্কেল খালাস, সম্ভবত তার খাওয়া শেষ। দোকান সম্ভবত এখন বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে বাক্কালা মুমকিন সাক্কার আলহিন। এখানে বাক্কালা অর্থ দোকান, মুমকিন অর্থ সম্ভবত, সাক্কার অর্থ বন্ধ, আলহিন অর্থ এখন। বাক্কালা মুমকিন সাক্কার আলহিন, দোকান সম্ভবত এখন বন্ধ।
সম্ভবত 3 বছর। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন তালাতা সানা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, তালাতা অর্থ 3, সানা অর্থ বছর। মুমকিন তালাতা সানা, সম্ভবত 3 বছর। সম্ভবত একজন কর্মচারী লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ওয়াহেদ আমেল আবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ওয়াহেদ আমেল অর্থ একজন, কর্মচারী, আবগা অর্থ লাগবে। মুমকিন ওয়াহেদ আমেল আবগা, সম্ভবত একজন কর্মচারী লাগবে। এটা রাখো এখানে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা রাকিব হেনা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। হাদা রাকিব হেনা, এটা এখানে রাখো। এটা কোথায় রাখবো? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ওয়েন রাকিব। এখানে হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, রাকিব অর্থ রাখা। হাদা ওয়েন রাকিব, এটা কোথায় রাখবো? গাছে পানি রাখি। এই বাক্যটির আরবি অর্থ হবে সাজার রাকিব ময়া। এখানে সাজার অর্থ গাছে, রাকিব অর্থ রাখি, ময়া অর্থ পানি। সাজার রাকিব ময়া, গাছে পানি রাখি। আমার কি লাভ তাকে রেখে। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ ফায়দা আনা রাকিব হুয়া। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ রাখা, হুয়া অর্থ সে বা তাকে। এশ ফায়দা আনা রাকিব হুয়া, আমার কি লাভ তাকে রেখে। আমার জিনিসপত্র কোথায় রাখবো। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন রাকিব আনা সামান। এখানে ওয়েন অর্থ কোথায়, রাকিব অর্থ রাখবো, আনা অর্থ আমার, সামান অর্থ জিনিসপত্র। ওয়েন রাকিব আনা সামান, আমার জিনিসপত্র কোথায় রাখবো। এই টাইলস তুলে আবার লাগাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বালাত তাল্লা তানিমাররা রাকিব। এখানে হাদা অর্থ এই, বালাত অর্থ টাইলস, তাল্লা অর্থ তোলা বা ওঠানো, তানিমাররা অর্থ আবার বা দ্বিতীয়বার, রাকিব অর্থ লাগানো। হাদা বালাত তাল্লা তানিমাররা রাকিব, এই টাইলস তুলে আবার লাগাও। আগে আকামা লাগাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল রাকিব বাতাকা। এখানে আউয়াল অর্থ আগে বা প্রথমে, রাকিব অর্থ লাগানো বা রাখবো, বাতাকা অর্থ আইডি কার্ড বা আকামা। আউয়াল রাকিব বাতাকা, আগে আকামা লাগাবো। সব কিছু উপরে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু রাকিব ফোক। এখানে কুল্লু অর্থ সবকিছু, রাকিব অর্থ রাখো, ফোক অর্থ উপরে। কুল্লু রাকিব ফোক, সবকিছু উপরে রাখো। গাছে পানি দেই, অফিসে কাজ করি, বাসার কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে সাজার রাকিব ময়া মক্তব সুগল বেত সুগল। এখানে সাজার অর্থ গাছ, রাকিব ময়া অর্থ পানি দেই, মক্তব সুগল অর্থ অফিসে কাজ করি, বেত সুগল অর্থ বাসায় কাজ করি। সাজার রাকিব ময়া মক্তব সুগল বেত সুগল, গাছে পানি দেই, অফিসে কাজ করি, বাসায় কাজ করি। এগুলো নাও, এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদা রাকিব হেনা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা বা এগুলো, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। শিল হাদা রাকিব হেনা, এগুলো নাও, এখানে রাখো। সব মালপত্র ভেতরে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু সামান রাকিব জোয়া। এখানে কুল্লু অর্থ সব, সামান অর্থ মালপত্র, রাকিব অর্থ রাখো, জোয়া অর্থ ভেতরে। কুল্লু সামান রাকিব জোয়া, সব মালপত্র ভেতরে রাখো। কে রেখেছে এটা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন রাকিব হাদা। এখানে মিন অর্থ কে, রাকিব অর্থ রাখা, হাদা অর্থ এটা। মিন রাকিব হাদা, এটা কে রেখেছে। এটা এখানে রাখলে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিলা অর্থ সমস্যা। হাদা রাকিব হেনা মুশকিলা, এটা এখানে রাখলে সমস্যা। না, সমস্যা নাই, রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে লা রাকিব মাফি মুশকিলা। এখানে লা অর্থ না, রাকিব অর্থ রাখা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। লা রাকিব মাফি মুশকিলা, না সমস্যা নাই, রাখো। এখানে রেখো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি রাকিব হেনা। এখানে মাফি অর্থ না, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। মাফি রাকিব হেনা, এখানে রেখো না। একবার করে পানি রাখতে। এই বাক্যটির আরবি অর্থ হবে
ওয়াহিদ মাররা রাকিব ময়া, এখানে ওয়াহিদ মাররা অর্থ একবার, রাকিব অর্থ রাখা, ময়া অর্থ পানি। ওয়াহিদ মাররা রাকিব ময়া, একবার করে পানি রাখতে। আমি বলেছি এটা এখানে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম হাদা রাকিব হেনা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। আনা কালাম হাদা রাকিব হেনা, আমি বলেছি এটা এখানে রাখো, এটার সাথে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাওয়া সাওয়া হাদা রাকিব। এখানে সাওয়া সাওয়া হাদা অর্থ এটার সাথে, রাকিব অর্থ রাখো। সাওয়া সাওয়া হাদা রাকিব, এটার সাথে রাখো, ভেতরে গুছিয়ে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে রাকিব জোয়া তরতিব। এখানে রাকিব অর্থ রাখো, জোয়া অর্থ ভিতরে, তারতিব অর্থ গোছানো। রাকিব জোয়া তারতিব, ভেতরে গুছিয়ে রাখো, সব গাছ সাজিয়ে রাখো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু সাজার রাকিব তারতিব। এখানে কুল্লু অর্থ সব, সাজার অর্থ গাছ, রাকিব অর্থ রাখা, তারতিব অর্থ সাজানো। কুল্লু সাজার রাকিব তারতিব, সব গাছ সাজিয়ে রাখো।